পাহাড়ি বনভূমিতে আজ ফুটেছে কমলি ফুল। ধু ধু করছে ফসল শূন্য কর্দমাক্ত মাঠ, যে মাঠের ভেতর এখন নির্বিঘ্নে চড়ে বেড়াচ্ছে গরু, ছাগল, মহিষ। আশেপাশের বনভূমির ভেতরেই হয়তো কোথাও বিশ্রাম নিচ্ছে একলা রাখাল। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে এসেছি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্ত ঘেঁষা পোড়াবাড়ি জনপদে, যার বুক চিরে বয়ে গেছে বুরুঙ্গা নদী। চতুর্দিকে ছড়িয়ে রয়েছে অপার সৌন্দর্যে ঘেরা পাহাড়ি বনভূমি এবং এই অঞ্চলের প্রাণকেন্দ্র সাপ্তাহিক বারোমারি বাজার। চলুন উপভোগ করা যাক পাহাড়ের অপরূপ প্রকৃতি, স্থানীয় বাঙালি, মুসলমান ও আদিবাসীদের জীবনধারা এবং তাদের ঐতিহ্য এই বারোমারি বাজারের দৃশ্যগুলো। সুপ্রিয় দর্শক, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্ত ঘেঁষা বুরুঙ্গা নদীর পাড়ের পোড়াবাড়ি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকের আমাদের এই পর্বের ভিডিওতে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে এই চমৎকার সুন্দর পাহাড়ি বনভূমি, এই দেখুন বিস্তৃত বনভূমি এবং এখানে যে পোড়াবাড়ি বলে যে গ্রামটা রয়েছে সেই গ্রামের যে মানুষের জীবন জীবিকা এবং তাদের সংস্কৃতি দেখানোর পাশাপাশি আপনাদেরকে দেখাবো বারোমারি বাজার। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। পাহাড় আর সমতলের সংমিশ্রণ এই পোড়াবাড়ি জনপদ। বর্ষার এই সময়টাতে এখানে প্রকৃতি উজাড় করে দিয়েছে তার সবটুকুই। বৃষ্টির পানি বুকে নিয়ে শুয়ে আছে কৃষি জমিগুলো ফসলহীন, আগাছায় জর্জরিত। এখানের কৃষকদেরও এখন তেমন কোনো কাজ নেই, তাই তো বনভূমির ভেতরে এসে কেবল দেখতে পেলাম চড়ে বেড়াচ্ছে কিছু গরু আর এক মাঝবয়সী নারী তার গৃহপালিত হাঁসের জন্য সংগ্রহ করছেন পর্যাপ্ত শামুক। দাদা, ঘরটা পছন্দ হয়েছে নাকি? সেরকম ভাই, এরকম ঘর কিন্তু প্রত্যেকটা পাহাড়ি বনভূমির ভেতরে রয়েছে এখানে, কারণ এইখানে বসে মানুষ মোটামুটি এই যে ক্ষেত খামারগুলো পাহারা দেয় বনভূমির ভেতরে, এই জায়গাগুলোতে তো মানে আপনার হাতি ঠাতি আসার সম্ভাবনা থাকে আর প্রায়শই হাতি আসে। আজকে আসছিল নাকি? জি, আজকে আসছিল। কয়টা আসছিল আজকে? আজকে একটা আসছিল। একটা মাত্র? হুদা একটা দল আসছিল আর কি ভিতরে, আর কি একটা বাইরে বেরোইছিল। দলগুলো এই পাহাড়ের ভেতরে ছিল। হ্যাঁ, পোড়াবাড়ির বুক চিরে চলে গেছে ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি নদী, বাংলাদেশের ভেতরে যার নাম বুরুঙ্গা। এই বুরুঙ্গা নদীর পাড় ঘেঁষেই এখানে গড়ে উঠেছে জনপদ, যেখানে বাস করে বাঙালি, মুসলমান ও পাহাড়ি আদিবাসীরা। শত শত বছর আগে এখানকার স্থানীয় বাঙালি, মুসলমান ও আদিবাসীরা বনভূমি কেটে তৈরি করেছেন কৃষি জমি, যেখানে তারা উৎপাদন করেন ফসল, পাহাড় থেকে সংগ্রহ করেন জ্বালানি এবং বুরুঙ্গা নদী থেকেই পেয়ে যান বেঁচে থাকার সকল রসদ। তবে মাঝে মাঝে এখানে ঘাতক হয়ে নেমে আসেন বন্য হাতির পাল। প্রিয় দর্শক, পাহাড়ি জনপদ ঘুরে আমরা কিন্তু বারোমারি বাজারে এসে পড়েছি। এখান থেকে এই যে বাজার শুরু, এটা হচ্ছে মানে আমরা শুরু করবো যেখানে দেখতে পাচ্ছি যে মাছের বাজার বারোমারিতে। এই যে এই গলিটার মধ্যে মানে আপনার মাছ বিক্রেতারা সব তাদের মাছ সাজিয়ে কিন্তু বেচাকেনা করছে।
বারোমারি বাজারে, শুধু বারোমারি বাজার নয়, এখন আমাদের এই গ্রাম অঞ্চলের বাজারগুলোতে এরকম ছোট ছোট কই মাছগুলো কিন্তু পাওয়া যায়। এই কই মাছগুলো এখন ওই নতুন বৃষ্টির পানিতে হয়েছে না কাকা? হ্যাঁ, তো এগুলো কাকা ধরছেন কি দিয়ে? ধরছি আমি এই মেশিন দিয়ে সেইসা ধরছি। ও সেইচে ধরছেন একেবারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দর্শক, পানি তো এখন কমে গেছে, আবার বৃষ্টি হলে পানি হবে, তখন আবার এটা ছড়িয়ে যাবে, তখন আবার বড়ও হবে। আর এখন পানি কম বলে এই যে সেচ দিয়ে কিন্তু বাচ্চা মাছগুলো ধরেছে, এই কই মাছগুলো এখন পাওয়া যায় প্রায় বাজারে। তো বেচে কিনা ভালো হইতেছে কাকা? এটি দেশি মাছ তো? দেশি মাছ, এটা হচ্ছে দেশি, এটা সালাইনা মাছ। হ্যাঁ, চালানো মাছের চাইতে এই মাছের স্বাদ বেশি। হ্যাঁ, তো কিরকম কাকা কেজি পাইতেছে? 250 টাকা কেজি। 250 টাকা কেজি, 200, আবার 300 বেচন ঠিক ওইটা পরিস্থিতি অনুযায়ী। হ্যাঁ, বাজার বেশি উঠলে ওই কিছু কম যায়, আর কম উঠলে বেশি যায়। ও আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, বারোমারি বাজারে কিন্তু ক্রেতাদের অনেক ভিড়। এক কথা আপনাদের বলি, আমাদের এই গ্রামীণ জনপদে এখন দেশীয় মাছের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কমে গেছে। আর বৃষ্টির পানিতে এখন এই বর্ষাকালে কিছু দেশীয় মাছ দেখা যায়। তার বাইরে যে মাছগুলো এখানে বিক্রি হয় গ্রামীণ বাজারগুলোতে, এগুলো অধিকাংশ হচ্ছে চাষের মাছ। এবং ওই যে মোলা মাছটা আছে, ওইটা কিন্তু অনেক সুস্বাদু মাছ। তুলনামূলক দাম কম বলে এখানে কিন্তু ক্রেতাদের অনেক ভিড়। চাচা কেমন আছেন? ভালো আছেন? এইটা চাচা কোন জায়গার মাছ? এই যে ছোট কুতুবাকুড়া, ওই নন্নির বগুলে। নন্নির বগুলে, হ্যাঁ। এটা কি চাচা পুকুরের মাছ নাকি বিলের? পুকুরের মনা মাছ। হ্যাঁ, তো এটি চাচা দাম কেমন কেজিতে পাইতেছেন? 200 টাকা। 200, একটু কমই আছে তো দেখা যায়। আর এখানে দেখুন দর্শক, এই যে কইগুলো রয়েছে না, এই কইগুলো কিন্তু আপনার চাষের। আর এই যে আপনার গুলশা, এটা থেকেও কিন্তু চাষ করা হয়। এগুলো পুকুরে চাষ করা মাছ। এই যে ভাইয়েরা কিন্তু কাছে ভাই, মাছের আজকে দাম কেমন? দাম বেশি না কম? ওই যে নকলাতে দাঁড়িয়ে রমি, নকলাতে যেরকম এরকমই। ও আচ্ছা। দর্শক, এখন কিন্তু বর্তমানে নতুন বৃষ্টির পানির কারণে কিছু নতুন মাছ বাজারে আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন, দেশীয় জাতের মাছ, নতুন মাছ। স্বাদ কি ভালো হয় চাচা এগুলোর, নাকি খুব একটা স্বাদ হয় না? নতুন যেটা এটা একটু ভালো লাগে। ভালো লাগে, কিন্তু মাছটি যে ছোট ছোট হলেও মোটামুটি স্বাদ হয়। ভাই, কত করে কেজি বেচতেছেন? ভাই, কত করে কেজি বেচতেছেন? ভাই 250। 250? এটা 500। এইটা 500? আচ্ছা, এটারও দাম আলাদা? এটা 200, এটা 200, এটা 250। হ্যাঁ, ওটা 500। বিলের মাছ নাকি ভাই? এটি বিলের মাছ কিনা এটা জানতে চাইছি। বন্ধের মাছ। আচ্ছা আচ্ছা। বারোমারি বাজারে দর্শক, এখানে কিন্তু অনেক পরিমাণে পাঙাশ মাছও পাওয়া যায়। তো আমরা মোটামুটি জানলাম মাছের বাজার এবং মাছের বাজারের যে আজকের বাজার দর সেটা। তো ভেতরে চলুন, এখানে যে অনেক সুন্দর সবজির বাজারটি রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দর্শক, এখান থেকে কিন্তু আপনার নানান রকম নিত্যপণ্য, এবং আরেকটু সামনে গেলেই সবজির বাজার শুরু। আর বারোমারি বাজারটা দর্শক গাছের ছায়ায় খুব চমৎকার একটি পরিবেশে বাজারটি বসে। অনেক দিন থেকে এখানে মোটামুটি ব্যবসা করতেছে। চাচার কাছে যা আছে সেটা কিন্তু আর কারো কাছে নাই। প্রথমত আপনার চাচার কাছে যে জিনিসটা রয়েছে সেটা হলো এই যে দেখুন, সেই প্রাচীন আমলের আমাদের দেশের যে বাটখারাগুলো রয়েছে, সেই বাটখারা 1 গ্রাম থেকে একদম 50 গ্রাম পর্যন্ত। এই যে দেখুন, আপনাদের যদি কাছে থেকে দেখাই তাহলে কিন্তু এগুলো দেখেন। সচরাচর এই জিনিসগুলো আসলে এখন আর নেই। বারোমারিতে সবজির হাট বসে বড় বড় করই গাছের ছায়ায়। সারিবদ্ধভাবে সাজানো থাকে সবুজ শাকসবজি, দেখলে একেবারে প্রাণ জুড়িয়ে যায়। এখানে ঝিঙা, করলা, কচু, কাঁকরোল সবই পাহাড়ি বনভূমিতে উৎপাদিত ফসল। সকালে তুলে আনা হয়েছে, তাই এখনো টাটকা তাজা। বর্ষায় দাম কিছুটা কম বেশি হয়, তবে এবছর কোনো ফসলই লাগামহীন নয়, এমনকি কাঁচা মরিচও। তো দর্শক, এই বাজারটাকে আপনি যেদিক থেকে দেখবেন সেই দিক থেকেই কিন্তু সুন্দর।
আর ফসলগুলো খুবই টাটকা তাজা বলেছি। এই দেখুন এখান থেকেই আপনার বেচা কেনা করছে যে আমাদের চাচারা। এখান থেকে কাঁকরোল, ঢেঁড়স, করলা, পটল, এই যে এক চাচা আপনার কাঁকরোল কিনছে, তারপরে মুহি, কচু, লাউ সব কিছুই যেন এখন এই বাজারে একেবারে পরিপূর্ণ। তো আমরা একটু দাম দেখি এখান থেকে, চাচারা যদি কাঁকরোল কিনছে কাঁকরোলের দামই দেখি। ভাই দাম কেমন কাঁকরোলের? 40 টাকা কেজি। হ্যাঁ, 40 টাকা করে কেজিতে কিন্তু আমাদের কাকারা এখান থেকে বেছে বেছে তাদের প্রয়োজনীয় কাঁকরোলগুলো কিনে নিচ্ছে। এই বাজারে দর্শক আরও অনেক রকমের ফসলের কিন্তু বর্তমানে আমদানি রয়েছে এখন বর্তমানে আম কাঁঠালের সিজন, এবং এখন কিন্তু আনারসও উঠে পড়েছে। আর আপনারা অন্যান্য যে বাজারগুলোতে যাবেন সেই বাজারগুলোতে তুলনামূলকভাবে এত শাক সবজি কিন্তু পাবেন না। দেখুন এখানে লাল শাক থেকে শুরু করে মানে আপনার নাইলা শাক, তারপরে কমলি শাক, এই দেখুন আপনার পুঁই শাক সবই উঠেছে। আর এদিক থেকে আমরা একটুখানি আগালেই দেখতে পাবো যে এখানে এক গৃহস্থ কাকা আপনার কমলি শাক নিয়ে এসছে, সে কিন্তু আবাদ করছিল। এই কাকার সাথে একটু কথা বলবো। চাচা কেমন আছেন? ভালো আছেন? ও, কমলি শাক করছিলেন নাকি বাড়ির বগলে? অল্প করছিলেন না? না, মোটামুটি ভালোই হয়েছে না? দর্শক এই কাকা যে অল্প কিছু বাড়ির বগলে যে কমলি শাকগুলো করেছে তার মধ্যে থেকে কিছু সে মানে আপনার নিজেদের লাগে না বলে বাজারে এখানে বিক্রি করতেও নিয়ে এসছে, তাই না? বেচলে 2-4 পয়সা যাই হয়। তো আমাদের গৃহস্থরা কিন্তু দর্শক এরকম বাড়ির আশেপাশে যে ফসলগুলো ফলায় সেগুলো মাঝে মাঝে বেশি হয়ে গেলে এখন বাজারে আর কি বিক্রি বাট্টা করে। তো যা মোটা কত করে দিতেছেন এখন? ওটা তো ঠিক নাই, 5 টাকা 20 টাকা বা 4 টাকা 20 টাকা। নিজের ফসল বলে একটু বেশি বেশি দিলেও সমস্যা হয় না, হ্যাঁ? আচ্ছা, তো চাচা ভালো থাকেন, হ্যাঁ, বেচেন। হ্যাঁ, গ্রামীণ জনপদের মানুষ দর্শক যেরকম সরল, এই বারোমারি বাজারটা ঠিক তেমনই সরল। এই বাজারের বৈশিষ্ট্যই এটা। দেখুন এখানে কত চমৎকার চমৎকার ফসল কিন্তু উঠেছে আজকের এই হাটে। আর এখানে একটা বড় গাছ আপনার প্রাচীন শতবর্ষী একটি করই গাছ, সেই করই গাছের ছায়ায় নিবিড় এই বাজার। গ্রামীণ বাজার যাকে বলে তার যে বৈশিষ্ট্য সেটা কিন্তু এই বারোমারি বাজারে দেখা যায়। এটা চাচা ঝন্টি বেগুনের জাত, ঝন্টি বেগুন। হ্যাঁ দর্শক বাজারে কিন্তু ঝন্টি বেগুনও এখনো আছে দেখা যায়। হ্যাঁ চাচা কেজি কত করে এখন পান ঝন্টি বেগুনের? 50 টাকা। তো দাম একটু আগের থেকে মনে হয় একটু বাড়তি মনে হইতেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটু বাড়ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখন দেখি যে অনেক লাউ উঠছে চাচা, সব বাজারে লাউ। হ্যাঁ, আপনারও কি লাউ হয়েছে নাকি এখন? আমার কাছে না, আমার পার্শ্ববর্তী। এখন কি ওই যে আপনার গরমে যে জাতের লাউ হয় সেগুলো এখন আমাদের বাংলাদেশে আবাদ শুরু করছে নাকি? হ্যাঁ, আবাদ শুরু হয়েছে। তার মানে এখন থেকে আশা করা যায় যে সারা বছরই লাউ পাওয়া যাবে। কিন্তু এই লাউয়ের কি স্বাদ ওই সিজনের লাউয়ের মতো হয় নাকি স্বাদ কম আছে? একটু কম থাকে না, কিন্তু দাম ভালো পাওয়া যায়। হ্যাঁ, দাম ভালো পাওয়া যায় না? বেচলেন আজকে লাউ? হ্যাঁ, আজকে বেচা হয়েছে। কিরকম দাম পাইলেন পিস? এক একটা লাউটা মনে করুন যে 40 টাকা পিস বেচা যাবে। 40 টাকা পিস? ওটা তো ভালো দামে পাওয়া যাবে। এই জন্যই মনে হয় মানুষ অফ সিজনেও লাউটা করার চিন্তা ভাবনা করে। হ্যাঁ, আর লতার কি দাম এখন ভালো আছে চাচা নাকি কমছে আগের থেকে? লতার দামটা একটু কমই, 20 টাকা কেজি। 20 টাকা কেজি? হ্যাঁ, তাহলে তো কমই, আগের থেকে অনেক কমে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক এই চাচা দেখা যায় সবজি ভাগে ভাগে সাজাইছে, বিষয়টা বুঝলাম না চাচা। ভাগে ভাগে কেন? আপনার এই যে দুন্দুল দেখা যায় 2 ভাগে, মানে ঝিঙা 2 রকমের। এখানে ঝিঙার কি দামও 2 রকমের নাকি চাচা? দামও 2 রকমের। এখন ঝিঙার 40 টাকা, 60 টাকা 40 টাকা, মানে ঝিঙা 60 টাকা আর দুন্দুল 40 টাকা। 40 টাকা। হ্যাঁ, ফসলের দাম একটু বাড়তেছে। হ্যাঁ, এই যে বারোমারি বাজারটা যেমন সুন্দর তেমনই এখানে মানুষের ভেতরেও যেমন বৈচিত্র্য রয়েছে, তেমন কিন্তু এইখানকার যে ফসল রয়েছে সেই ফসলের ভেতরেও আপনার বৈচিত্র্য রয়েছে। দেখুন প্রচুর পরিমাণে ফসল এই বাজারে আমদানি হয়েছে। এইখানে এই যে চাচার ঢেঁড়স বেচতেছে, ঢেঁড়সের কিন্তু এখন অনেক আমদানি, একদম বাজার ভরা ঢেঁড়স নাকি চাচা? দাম তো মোটামুটি কমই ঢেঁড়সের নাকি? কত করে কেজি ঢেঁড়সের? 40 টাকা করে ঢেঁড়সের কেজি। আবার মনে হয় করলার দাম একটু বাড়তি। আসেন আপনাদেরকে
দেখাই করলার দাম। জালি কুমড়া তো ভাই দেখা যায় যে আপনার ডিম অনেক সুন্দর, হ্যাঁ, এক একটা বড় বড় এবং বাড়তি হয়েছে। আর এমনি আবার ছোট ছোট জালি কুমড়াও পাওয়া যায়। এটি দাম কেমন ভাই? ভাই ওটির দাম চাচ্ছে 160 পয়সা 150 টাকা। এক এক পিস পিস হিসেবে দেন, হ্যাঁ? আর এইগুলোও কি আপনার পিস হিসেবে নাকি? এডিও পিস। এডি কিরকম দাম? 80 টাকা 70 টাকা পিস আছে। ভালো দাম তো দেখা যায় জালি কুমড়ার, হ্যাঁ, দাম খুব ভালো। আর লাউয়ের দাম কেমন ভাই এখন বর্তমানে? 50 40 50-40 অফ সিজনের লাউ। ফসলের দাম একটু বাড়ছে না ভাই আগের থেকে? বেশ ভালোই কিন্তু বাড়ছে, অনেক বাস। কেন বর্ষা হইলে মনে হয় আরো বাড়বে নাকি? হ্যাঁ বর্ষালে আরো বাড়বে। তো দর্শক, দেখলাম আজকের এই বারোমারি বাজার এবং তার পাশাপাশি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই পাহাড়ি জনপদের অপরূপ সুন্দর প্রকৃতি এবং এখানকার মানুষের যে আপনার জীবন বৈচিত্র্য, সেটা তো প্রত্যাশা করি আপনাদের দর্শক ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। লাইক করার পাশাপাশি দর্শক কমেন্টস করে জানাবেন যে আপনাদের আমাদের ভিডিও কেমন লাগে। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বললাম, শুভকামনা।